আজকে একটা ব্লগ বানাবো। জানি না কতদূর কি করতে পারবো। সকাল সকাল দেখো কাজ কাম সেরে স্নান টান করে চলে এসেছি তোমাদের সামনে ব্লগ করতে। তো চলো আজকে সারাদিন কী কী করবো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। চলো তার আগে দেখি আমার একটা গাছে কি সুন্দর লেবু ধরেছে, চলো তোমাদেরকে দেখাই। আমার পাপা এখনো ঘুম থেকে ওঠেনি। দেখো গাইজ এখন বাজে 8টা, কিন্তু আমার পাপা এখনো ঘুম থেকে ওঠেনি। পাপা উঠে পড়ো, উঠে পড়ো, হোমওয়ার্ক করবে, উঠে পড়ো, তাড়াতাড়ি উঠে পড়ো। আমার পাপা একা একা ট্যাবলেট খেতে পারে, বলো পাপা, এদিকে তাকাও। আচ্ছা ও একটু পরে উঠে যাবে, উঠে একা একা দাঁত মাজবে না বাবা। আচ্ছা চলো ও উঠুক, ততক্ষণে আমি পুজো দিয়ে সারি। করে পুজোটা দিয়ে নিলাম। এখন যাব আমি রান্নাঘরে। রান্না কিছুই করিনি এখনো সকাল থেকে, এখন যাব রান্নাঘরে। চলো কুকারে চালটা নিয়ে নিছি, এখন ধুয়ে বসিয়ে দেবো, তারপরে যাব মাছ কাটতে। ভাতটা বসিয়ে দিলাম, হাতে থাকুক। ভালো করে ধুয়ে এনেছি। দু রকমের মাছ দু ভাগে ভাগ করে রেখেছি। এটা হচ্ছে পাবদা মাছ, এটা হচ্ছে চায়না পুঁটি। এবারে এগুলোকে আমি ভালোভাবে রান্না করব। আচ্ছা ঠিক আছে, তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। পাপা দাঁত মাজছে, ও দাঁত মাজতে থাকুক, ততক্ষণে আমি গিয়ে চুলা জ্বালিয়ে দেব, ভাজা বসিয়ে দেবো মাছটা, তারপরে মাছ ভাজা দিয়ে ভাত খাবে। হ্যাঁ বাবা। আচ্ছা, আর আমি দেখো উনুনটা জ্বালিয়ে দিচ্ছি। উনুনটা জ্বলে করে তারপরে গিয়ে মাছ ভাজাটা বসাতে পারবো। কড়াইতে বসিয়ে দিয়ে কিছুটা জল বসিয়ে বন্ধ করে নেবো, কারণ মাছগুলো বন্ধ দিয়ে দিয়ে বন্ধ দিয়ে দিলে আশা বন্ধ থাকে না। ওই জন্য আমি জলটা বসিয়ে দিয়েছি, বন্ধ করে তখন ফ্রিজ থেকে মাছগুলো বের করে নেবো। আচ্ছা, এদিকে মাছগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। নুন দিয়ে ভালোভাবে কচিয়ে নেব, তারপরে গরম জলটা দিয়ে দেবো, দেখবে ময়লাটা কেটে যাবে। এবার আমি গরম জলটা দিয়ে দেবো।
গরম জলটা দিয়ে দিচ্ছি, দেখবো কত নোংরা বেরোবে জল থেকে। মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে, দেখো কিছুটা ডিম হয়েছিল। ডিমগুলোকেও তুলে নিলাম। এবার আমি দেখো কতটা নোংরা জল বেরিয়েছে, নোংরা জলগুলো ফেলে দেবো। একটু তেল দিয়ে দেব, তেলটা গরম হতে থাকুক। হয়ে গেছে, কিন্তু তোমাদের ছোট্ট একটা টিপস দিচ্ছি, গরম তেলের ভিতরে সামান্য একটু নুন দিয়ে দেবে, তাহলে মাছটা আর কড়াইতে লেগে যাবে না। এদিকে মাছগুলো নুন লঙ্কা মাখিয়ে রেডি, মাছটা দিয়ে দেবো। মাছগুলো ভাজা হতে থাকুক, ভেজে নিয়ে তারপর দেখো। খাওয়াবো, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এতগুলো ভাত মাছ ভাজা দেখে আবার ভেবো না আমার পাপা সব খেয়ে নেবে। আমার পাপা সবই খেতে পারবে, আমি খাবো ঢালাই। আচ্ছা, খাওয়ানোর পরে দেখা হচ্ছে। আচ্ছা ফ্রেন্ড, সেই কোন সময় তোমাদেরকে দেখিয়েছি পাপাকে খাওয়াচ্ছি, তারপরে আর কি হলো বলো তো, ক্যামেরার সামনে আসতেই পারিনি। তারপরে পাপাকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে টিউশনে গেছিলো। আমি ওর সঙ্গে গেছিলাম, একটা কাজ ছিল এখানে। কাজটা সেরে আসার সময় ও বললো আমি আর থাকবো না, আমি তোমার সঙ্গে চলে যাবো। তারপরে ওকে আনলাম, অনেকটা দূর ঘুরে ঘুরে আসতে হয়েছে, তা আমার ক্যামেরার সামনে যেতে পারিনি, তার জন্য সরি। আজকের মতো একটা ভিডিও, সবাইকে টাটা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা।